এখানে ওরা অনেক ভালো ব্যবস্থা করেছে, পানি, কলম, তারপরে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে নতুন, তারা চিনতেছে কোনো কিছু। তো হচ্ছে ভাইয়ারা অনেক সাহায্য করতেছে, কোন ভবন কোন দিকে যাইতে হবে এগুলো আর কি সবকিছু সাহায্য করতেছে। বিশ্বাস করেন ক্লাসে আসি, ক্লাস থেকে যাই, যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ও শিবির না তো, মানুষ মাত্র শিবির এরকম আসলে মনে হচ্ছে। এখন যে কাউকে দেখতেছি মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির। মাহি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আছি। তো এখানে মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে শিবির সংগঠন থেকে হয়তো। তো ওনারা এরকম একটা মেডিকেল ক্যাম্প দিবে সেটা আমি আশাও করি নাই। আসসালামু আলাইকুম, দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ঢাকার রাজনীতির এক অসাধারণ দিক নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার ধারণাই বদলে দেবে। জামায়াত কি সত্যি ঢাকার তরুণ প্রজন্মের মন জয় করে নিচ্ছে? সংসদ নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা কতটা? এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য উন্মোচন করতে চলেছি যা আপনাকে চমকে দেবে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেপথ্যের কারিগরি হিসেবে যার নামটি বারবার উঠে এসেছে, তিনি হলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। আল জাজিরার সাংবাদিকরা যখন সাদিকের সাথে কথা বলছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিটি ঐতিহাসিক ঘটনার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। সাদিক কায়েম এখন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় মুখ। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এরা সবাই জুলাইয়ের সাদিক কায়েমের সহযোদ্ধা। এদের প্রত্যেকে হয় উপদেষ্টা নয়তো জাতীয় নেতা হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা প্রায় শতভাগ নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, যোগ্যতা, সততা, দক্ষতা ও নিষ্ঠার দিক দিয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সাদিক কায়েম কেন এখনও জাতীয় নেতা হয়ে উঠতে পারেননি? অনেকে মনে করেন জুলাইয়ের অন্য সব চরিত্রের মতো সাদিক কায়েমেরও উচিত ছিল কেবল জুলাইয়ের নেতা হিসেবেই সামনে থাকা। শিবিরের একজন ইউনিট সভাপতি হিসেবে আত্মপ্রকাশ না করে তিনি যদি উপদেষ্টা হিসেবে ইউনুসের ক্যাবিনেটে আসতেন, তাহলে এই সরকার যেমন একজন সঠিক ডিসিশন মেকার পেত, তেমনি জামাত ইসলামী পেত তাদের বিশ্বস্ত এক বন্ধু। এখন শোনা যাচ্ছে সাদিক কায়েম নাকি ডাকসুর ভিপি পদে লড়বেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন ছাত্র ফেডারেশনের আব্দুল কাদের বা ছাত্রদলের সাহাসচন্দ্র রায়। অথচ সাদিক কায়েম এর যোগ্যতা, দক্ষতা কিংবা অন্য যে কোনো মাপকাঠিতে এদের সবার চেয়ে অনেক উপরের মানুষ। যখন সাদিক কায়েমের ছোট ভাই বা বন্ধুরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবেন তা ঠিক করে দিচ্ছেন, তখন সাদিক হবেন একটি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি, অভিভাবকও নন। তার বন্ধুরা যখন জাতীয় নেতা, তখন সাদিক কায়েম এখনও ছাত্রনেতা হিসেবেই রয়ে গেলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কোনো একটি আসন থেকে কি সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া যায় না? দেখেন, সাদিক কায়েমকে এখন সবাই চেনেন। ঢাকার তরুণ তরুণীরা সাদিক কায়েমকে এক নামে চেনেন এবং পছন্দ করেন। তো সাদিক যদি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করেন, তাহলে অন্য সবার চেয়ে তার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। বিএনপি, আওয়ামী লীগের ঢাকা কেন্দ্রিক নির্বাচনী রাজনীতিতে আধিপত্য এখনও জামায়াতের তৈরি হয়নি, এটা মানতেই হবে। ঢাকায় শুধু ডাক্তার শফিকুর রহমানের আসন ছাড়া আর কোথাও তেমন কোনো শক্তিশালী জাতীয় ফিগার বা সেলিব্রিটি নেই। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বেশ পরিচিত হলেও তিনি প্রার্থী হয়েছেন পটুয়াখালীর বাউফলে। জামায়াত যদি আগামী নির্বাচনে সাদিক কায়েমকে কোনো একটি আসনে প্রার্থী করে, তাহলে সে একদিকে যেমন জামাতের মুরব্বীদের ভোট পাবে, অন্যদিকে প্রায় 40% তরুণ তরুণী ভোটারদেরও ভোট পাবে, যারা সাদিক কায়েমের ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবে তার ভূমিকা থেকে মুগ্ধ। জুলাইয়ের নেতা হিসেবে সাদিকের পরিচিতি তাকে ভোটে জেতাতে অনেক অনেক বেশি এগিয়ে রাখবে। কে জানে, জামায়াতের হিসাবের বাইরে গিয়ে ঢাকার একটি আসন হয়তো উপহার দিতে পারবেন সাদিক কায়েম। জামায়াত এই জায়গায় সম্ভবত একটি চমক দেখাতে পারে। এজন্য এখনও ঢাকার একটি আসনে প্রার্থী দেয়নি। ভোটের রাজনীতির কৌশল হিসেবে জামায়াত এবার শিবির থেকে জুলাইয়ের আরও কিছু পরিচিত নেতাকে ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে যুক্ত করতে পারে। এর মধ্যে প্রথম একজন হতে পারেন সময়ের আলোচিত বুদ্ধিজীবী অধ্যাপক মির্জা গালিব। মির্জা গালিব একজন এলিট আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তরুণ সমাজে তারও গ্রহণযোগ্যতা কম নয়। ঢাকার একটি বিশাল জনগোষ্ঠী তার ভক্ত, তার ভিডিও দেখেন, তার কথা শুনেন, তার মেধার প্রশংসা করেন। তো এই গালিবকে দেশে এনে যদি ঢাকায় একটি আসনে দাঁড় করায় জামায়াত, তাহলে সেই আসনে দাঁড়িপাল্লার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসেন শিবির থেকে দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। চমক হিসেবে তাকেও সামনে আনতে পারে জামাত ইসলামী। আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না, এই জেনজি সিবগাতুল্লাহকে কি পরিমাণ ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে ঢাকার তরুণ প্রজন্ম। বাগেরহাট 2-এ আওয়ামী লীগ হঠাৎ করে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়কে সামনে এনে যেমন লাখো তরুণীর মন জয় করে নিয়েছিল,
সিবগাতুল্লাহ সিবগা হতে পারেন তার চেয়েও বড় চমক। দেখুন, রাজনীতিতে অনেক কিছু পরিবর্তনশীল। শুধু সাংগঠনিক শক্তি দিয়ে কিংবা দলের জনপ্রিয়তা দিয়ে সবসময় ভোটে রাজনীতি হয় না। জামায়াত সাতক্ষীরায় একজন কলাগাছ দিলেও সে সেখানে বিপুল ভোটে জয়ী হবে, কারণ সেখানে জামায়াত ছাড়া মানুষ কিছুই বোঝে না। সুইং ভোটার খুবই কম, কিন্তু ঢাকার ব্যাপারটা একেবারেই ভিন্ন। এখানে নির্দিষ্ট কোনো দলের সমর্থক খুবই কম, সুতরাং ঢাকার রাজনীতিতে প্রার্থীর ইমেজ একটি বড় ফ্যাক্টর। তো জামায়াত যদি সেই কৌশলটা নিতে পারে, তাহলে ঢাকার 20টি আসনের অন্তত 10টি আসনে জিতে আসা আহামরি কঠিন কিছু হবে না। বিএনপির প্রার্থীকে হারানো তেমন কোনো ব্যাপারই হবে না। জামায়াত 10টি আসনে বেছে বেছে তরুণ, সাবেক বা বর্তমান শিবিরের নেতাদের প্রার্থী করলে এখন ঢাকায় তাদের ভোটের রাজনীতিতে যে নাজুক অবস্থা তা কাটিয়ে ওঠা সম্ভব। সাদিক কায়েম, মির্জা গালিব বা সিবগাতুল্লাহ সিবগা হতে পারেন জামায়াতের আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড। জামায়াত এই কৌশল যে নেয়নি তা নয়, জামায়াত কুষ্টিয়ায় প্রার্থী পরিবর্তন করছে সব ব্যাপার মাথায় রেখেই। আমির হামজাকে সেখানে এজন্যই প্রার্থী করা হয়েছে, কারণ ওই অঞ্চলের ভোটের রাজনীতির হিসাব নিকাশ গতিপথ তিনি পাল্টে দিতে পারবেন। কুষ্টিয়ায় হামজা ওই আসনে বিএনপির প্রার্থীর জন্য এখন অনেক বড় মাথা ব্যথা। শোনা যাচ্ছে বিপুল ভোটে উইন হওয়ার চান্স আছে হামজার। দর্শক, আপনার মতামত কি? আপনার কি মনে হয় ঢাকায় ভোটের রাজনীতিতে বিএনপিকে হারাতে জামাতের সাদিক, গালিব, সিবগাদের প্রার্থী করা উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।